আজকে চলে গিয়েছিলাম সূত্রাপুর ব্রাঞ্চের সুইট ন্যাশনের ফ্রি ইফতার ক্যাম্পেইনের যে ট্রায়ালটা সেটার খাবারগুলো ট্রাই করতে এবং তার পাশাপাশি এই খাবারগুলো কেমন ছিল একদম অথেন্টিক রিভিউ দিব। দেন ওই লোকেশনে একটা ভাইরাল বিরিয়ানি পেয়ে গেলাম এবং 30 টাকার এই বিরিয়ানি দেখে আই এম তো অবাক। তো বিরিয়ানিটা পার্সেল করে বাসা নিয়ে আসছি এবং এটা খেয়েও একদম অথেন্টিক রিভিউ দিব। মানে ফুড ব্লগাররা এগুলো খেয়ে যে বলে এত মজা সাথে মজা, এটা কি সত্যি নাকি? ইউনো গাইস, আমার অনেক বেশি ইচ্ছা আমি একজন ফুড ব্লগার হব, কিন্তু আমি যেহেতু মানে সবার সামনে খেতে পারি না, এই জন্য হইতে পারি না। বাট কোনো জায়গায় যদি খাবারের কোনো অফার দেখি আমি একজন খাদক হিসেবে দৌড়ে চলে যাই সেটা খেতে, সেটা হোক টাকা দিয়ে হোক ফ্রিতে। আমি যত মানে চেষ্টা করি যে সব ভাইরাল খাবারগুলো ট্রাই করার। যেহেতু আমার সঙ্গী সাথী নাই, আমি থাকি পুরান ঢাকায়, আমার সাথে কোনো মানে নিয়ে যাওয়ার মানুষ নাই, তো এই কারণে আমার বেশিরভাগ হচ্ছে যাওয়া হয় না। বাট যখন আমি শুনি যে কাছের ধারে কোথাও ভাইরাল কিছু পাওয়া যাচ্ছে, লাইক আমার বাড়ির কাছে ধারে হোক সেটা নারায়ণগঞ্জ হোক সেটা সূত্রাপুর বা পুরান ঢাকা যেখানে আমি থাকি, তখন আমি দৌড়ে সেখানে চলে যাই। এবং যেহেতু আমার কাছের মানুষজনদের সাথে আমি সব কিছু শেয়ার করি, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ক্যাম্পেইনের যে অভিজ্ঞতা। আমি জানতাম না সূত্রাপুরে যে সুইট ন্যাশনের একটা শাখা হয়েছে, এটা আমি জানি যে নারায়ণগঞ্জে আছে। দেন হচ্ছে আমি পোস্টের মাধ্যমে জানতে পারলাম যে এখানেও একটা ব্রাঞ্চ হয়েছে এবং আজকে এই ব্রাঞ্চে ফ্রি অনেক ধরনের খাবার সবাইকে ট্রাই। আমরা যেহেতু পুরান ঢাকায় থাকি এবং ইফতারে আমরা নানান ধরনের খাবার ট্রাই করি বাহিরের, তো এখান থেকে আমরা আজকে ট্রায়াল নেব এবং তারপরে যদি খাবারগুলো ভালো লাগে ইনশাল্লাহ আমরা রমজান মাসে সেগুলো যদি আল্লাহ বাঁচায় রাখে নিয়ে বাসা এক একদিন এক একটা খাবো। টাইম ছিল 5টা থেকে 7টা। আমি একটু আর্লি চলে গিয়েছি যাতে আমার লোকেশনটা খুঁজে পেতে সহজ হয়, আর লোকেশনটা আমি খুঁজেও পেয়ে গিয়েছি। আর যাওয়ার পথে আমি হচ্ছে সেই ভাইরাল 30 টাকার বিরিয়ানির একটা দোকান দেখলাম এবং আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি বিরিয়ানি নাকি এটা হচ্ছে কোনো বউয়ার মতো কিছু, বাট সে বললো এটা বিরিয়ানি। আর সবাই খাচ্ছিল দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি, বাট 30 টাকার বিরিয়ানি কিভাবে সম্ভব? আর সবাই হচ্ছে কি ধরনের যেন একটা ভর্তা দিয়ে খাচ্ছিল, আপনারা লক্ষ্য করবেন। বাট আমি কোনো ভর্তা টর্তা নিইনি, আর আমি রাস্তাঘাটে খাবো না, এই জন্য বাসার জন্য পার্সেল করে নিলাম এবং বাসায় গিয়ে আমি এটা আপনাদের কাছে খেয়ে রিভিউ দিব যে কেমন। দেন আমি চলে গিয়েছিলাম সুইট ন্যাশনের ভেতরে এবং সেখানে গিয়ে ফার্স্টে আমি সুইট ন্যাশনের মজার খাবার আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানকার খাবার একটু এক্সপেন্সিভ বাট খুবই ভালো এবং খুবই মজার, দেখে তো মনে হচ্ছে ইনশাল্লাহ খাবো। আর আজকে যেহেতু যেটার উদ্দেশ্যে আসছি ওটা সাধন করে নিই, তো এখানে আসার পরে হচ্ছে ভাইয়ারা আমাকে ইফতারের যে আইটেমগুলো এক এক করে সার্ভ করলো এবং খুবই সুন্দর করে সম্মানের সাথে সার্ভ করেছে প্রত্যেকটা মানুষকে। দেন দেখেন প্রথমে হচ্ছে আমরা একটা লেগ পিস পেয়েছি এখানে, আর এই লেগটা মানে ফ্রাইটা না তন্দুরি চিকেন মেবি, তো এটা হচ্ছে খেয়ে না খুবই মজা লাগছে, হালকা স্পাইসি ছিল, বাট এটা আমার মেয়ে একাই খেয়ে ফেলছে। আর এখানে 3টা জিলাপি ছিল, আর ওই 3টার নাম আমি জানি না, নামটা ওনারা বলে দেয়, বাট এগুলো না একদম ইউনিক নাম থাকে, আমার মনে ছিল না। বাট এটা না চিপসের মতো এবং ভেতরে হচ্ছে রসালো সিরকা থাকে এবং খেতে খুবই দারুণ লাগে। আর এই জিলাপিগুলো না আমি পরে ট্রাই করবো, আগে আমি মিষ্টি খেয়ে আমার মুখটা নষ্ট করবো না। কজ আমার কাছে এখানে আমাকে হালিম সার্ভ করা হয়, রমজান মাসে কিন্তু এরকম হালিম দিয়ে তন্দুরি চিকেন দিয়ে ইফতার পুরাই জমে যায়। আর আমার মনে হয় যে বেস্ট হবে এখান থেকে নিলে, কজ এখানকার হালিমটার মধ্যে যে গোস্ত মানে মাংসটা ইউজ করা হয়েছে এটা পুরোই কিমা করে দেওয়া হয়েছে এবং এই মাংসটা আর এই হালিমটা তো আঠালো এবং এটার মধ্যে একদমই স্পাইস নেই, মানে এটা খুব মশলাদার অথবা এটা যে খুব ঝাল ওরকম কিছু না, এটা একদম সিম্পলের মধ্যে, বাট এটা খেতে কিন্তু বেশ মজা, বেশ ইউনিক স্বাদ। আমি অবশ্যই আমাদের ইফতারে এই হালিমটা আমার হাজব্যান্ডকে নিতে বলবো এখান থেকে। চিকেনটা আমি আশা থেকে একটা বাইট নিয়ে দেখেছি, চিকেনটা বেশ সফট এবং চিকেনটা কিন্তু খুবই জুসি ছিল। দেন হচ্ছে আমাকে এই জিনিসটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, এটার নাম হচ্ছে ওমেলা। এটা ওনাদের ডিসপ্লেতে কিন্তু শো করে ওনারা, মানে ওনাদের একটা মোস্ট ভাইরাল আইটেম, ফেভারিট আইটেম এখানে। এটা খেতে যে কি পরিমাণ মজা আমি জানি না এটার ভেতর কি দিছে। আর আমাকে এখানে একটা কিমা পরোটা দেওয়া হয়েছিল, এই কিমা পরোটা বেশ মজা, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন যদি আপনারা যে কোনো সুইট ন্যাশনের ব্রাঞ্চে যান। আমি আদৌ এগুলোর প্রাইস সম্পর্কে জানি না, আপনারা অবশ্যই এখান থেকে জেনে নেবেন, আমিও জেনে নেবো ইনশাল্লাহ। ভালো জিনিসের প্রাইস ভালো হবে এবং আপনারা তো বলেন আমি ফেক, আমি এমন একটা মানুষ আপনি জানেন, না খেয়ে আমি জাস্ট একটা খাবার দেখে বলে দিতে পারি খাবারটা মজা হবে নাকি না, আমি এতটাই খাদ্য রসিক মানুষ। তো যাই হোক, আয়শাকে সাথছিলাম, আয়শা খাবে না এবং আমি কিন্তু খুব এনজয় করেছি খাবারগুলো। লাস্টলি হচ্ছে আমি একটুখানি হালিম বাঁচিয়ে রেখেছিলাম, ওই হালিমটা দিয়ে আমি পরোটা খাই। অ্যাজ ইউজুয়াল আমি সবসময় স্যুপ বা হালিম দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করি এবং আজকেও খেয়েছি, মাশাআল্লাহ এটা খুবই টেস্টি ছিল। তবে যারা একটু ঝালখোর তারা এই হালিমটা একটু ঝাল দিয়ে বানিয়ে নেবেন, বলবেন তাদেরকে একটু ঝাল দিতে অথবা বাসায় গিয়ে অ্যাড করে নেবেন। লাস্টলি হচ্ছে আমি একটা জিলাপি খেয়ে ট্রাই করে দেখলাম, এখানকার জিলাপি বেশ ক্রিস্পি, মানে নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যে জিলাপি খাই ওই ধরনের না, এটা বেশ ক্রিস্পি ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি জিলাপি খাই না, তারপর আজকে একটুখানি খেয়েছি। বাসায় ফেরার পথে আয়শাকে খেলনা কিনে দিলাম, খেলনা পেয়ে মেয়েটা খুবই খুশি হয়েছে। এখন হচ্ছে চলেন বাসায়, সন্ধ্যাবেলা আমি এই বিরিয়ানিটা ওপেন করেছি, আমি ভুলে গেছিলাম যেটা কিনেছিলাম। দেন কথা হচ্ছে 30 টাকায় কি আদৌ কখনো বিরিয়ানি পাওয়া সম্ভব? কখনোই না। বিরিয়ানিটা যখন আমি দূর থেকে
থেকে দেখেছি তখন আমার মনে হয়েছে কেমন কেমন হবে, বাট আমার মেয়েটা খুব জোর করছিল, এই কারণে আমি কিনছি। আর ও জোর করছে কেন আমি তাও জানি না, মানে রাস্তায় খেতে দেখছে সবাইকে, এই কারণে জোর করতেছিল, নিজেও জানে না এটা কেমন কি হবে। তো যেহেতু কিনছি খেতে তো হবে, তো এখন মুখে দিই। এটা আপাতমস্তক দেখতে বিরিয়ানির মতো হলেও এটা হচ্ছে পুরাই গৌয়া ভাত খাই না আমরা খুদের, সেই রকমের একটা টেস্ট। এখানে বিরিয়ানি কোনো ফ্লেভার পর্যন্ত নাই। 2 টুকরা গোস্ত দিয়েছে, গোস্তের ভিতর তেমন একটা মাংস ছিল না, তো একদম সামান্য পরিমাণ, এখানে বোঝা যাচ্ছে না দেখে, বড় প্লেটে নিয়েছি বাট একদম অল্প পরিমাণে ছিল। খাবারগুলো পথচারীদের জন্য একদম বেস্ট, ঝাল ছিল, রাস্তাঘাটে খাওয়ার জন্য একদম বেস্ট, তবে বাসায় না।